আলহামদুলিল্লাহ শীতকাল চলে আসছে, বাজারে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যাচ্ছে। শাকের মধ্যে পালং শাকটা কিন্তু সবারই খুব পছন্দের একটা শাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ছোট চিংড়ি দিয়ে পালং শাকের ঝোল রান্না করব। এটার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছের মধ্যে এখন আমি সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে দিব। খুব কম পরিমাণে লবণ দিব, যতটুকু আমার চিংড়ি মাছের প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। প্রথমেই যদি আমি লবণটা পুরো শাকে যতটুকু লাগে তরকারিতে ততটুকু দিয়ে দিই, তাহলে চিংড়ি মাছটা সব লবণটা টেনে নেবে, তখন চিংড়ি মাছটা লবণ বেশি হয়ে যাবে। এই জন্য অল্প পরিমাণে প্রথমে দিতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। শাকের তরকারিতে সবসময় একটু পেঁয়াজ মশলা একটু বেশি দিতে হয়, কারণ না হলে এটা ঝোলটা বেশি পাতলা লাগে খেতে। এখন দিয়ে দিলাম আদা রসুনটাও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। এখন দিয়ে দিলাম একটু পানিটা দিলাম যাতে মশলা দেওয়ার পরে মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার এই মশলার রঙটা কত সুন্দর, একদম টকটক করছে প্রতিটা রং। এর একটাই কারণ হচ্ছে আমি আসলে বাজারের কেনা মশলা ব্যবহার করি না, কারণ এখানে অনেক ভেজাল মেশানো হয়। আমি সব সময় বাজার থেকে হলুদ, মরিচ, ধনিয়া, অন্যান্য মশলাও কিনে এনে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ভাঙিয়ে নিই, যার জন্য এখানে ভেজালের কোনো সম্ভাবনা নেই এবং খাবারের স্বাস্থ্যসম্মতভাবে রান্না হলো, মশলাটা একদম ফ্রেশ থাকলো, তারপর মশলার ঘ্রাণটা অটুট থাকলো, তাহলে তো তরকারিটাও স্বাদ হবে, তাই না? আপনারাও কিন্তু চেষ্টা করবেন মশলাটা ঘরে ভাঙিয়ে নেওয়ার জন্য। এখন আমি আমার পালং শাকটা দিয়ে দিলাম। এই পালং শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে। শাকটা ধুয়ে আমি কিছুক্ষণ পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে ছোট করে কেটে নিলাম। শাকের মধ্যে প্রচুর পানি থাকে, সেজন্য শাক অবশ্যই একটা ঝাঁঝরিতে ঝরিয়ে পানিটা ঝরিয়ে ফেলতে হবে। তা না হলে দেখা যায় যে শাক রান্না করলে বা ভাজি করলে এত বেশি পানি ওঠে, ওটা শুকাতে শুকাতে শাকের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। এখন আমি শাকটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর শাক থেকে যেহেতু পানি বের হয়, চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে থাকবে। এই দেখেন আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ, মশলা, শাক সব একসাথে কষানো হলো। মাশাআল্লাহ সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। এটা যেহেতু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, এটা বলক আসলেই হয়ে যাবে। আর এর সাথে যদি কুমড়োর বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু আরও টেস্ট হয়। তো যেহেতু মাত্র শীত শুরু হয়েছে, এখনও এবছরের কুমড়োর বড়ি অ্যাভেলেবেল না, সেজন্য আমি কুমড়োর বড়ি ছাড়াই এটা রান্না করলাম। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। আসলে শীতের দিনে কোনো তরকারি যেন ধনিয়া পাতা ছাড়া চলেই না। এত সুন্দর ঘ্রাণ ধনিয়া পাতার, এত অ্যাভেলেবেল আর এত সস্তা। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। মাশাআল্লাহ আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে, সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, সবুজ এবং লাল কম্বিনেশন। দেখেন কত সুন্দর লাগছে। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেমন আপনার একটা কমেন্টের আশা আমি থাকবো। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালাম।